ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় রাত 10টার দিকে রাস্তা পারাপারের সময় দুইজন কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এবং একজন তার মধ্যে কিন্তু একজন আসলে একজনকে একেবারেই পিছে ফেলে এবং যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা কিন্তু যাত্রীবাহী একটি বাস এবং একজন লোককে একবারে রাস্তার সাথে আসলে পিছে ফেলে এবং এখন পর্যন্ত আসলে দেখতেই পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রেখেছে স্থানীয়রা এবং এই ঘটনার পর থেকেই পুরো মহাসড়ক আসলে অচল হয়ে পড়েছে এবং এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ যেই মহাসড়ক রয়েছে সেটি কিন্তু একেবারে অচল অবস্থায় রয়েছে এবং যাত্রীবাহী যেই বাসগুলো রয়েছে পথচারীরা রয়েছে এবং ট্রাক রয়েছে এবং সব কিন্তু আসলে অচল অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়ক কিন্তু রাত 10টা থেকে আসলে অবরোধ করে রেখেছে শ্রমিক এবং স্থানীয় এলাকাবাসী এবং সবাই এবং তারা যেটি বলছে যে কী কারণে আসলে এই ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা এবং সেটি কিন্তু সেটির জেরে কিন্তু আসলে পুরো মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা এবং এখন পর্যন্ত আসলে যদি বলি যে দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা এবং তারা কিন্তু একে একে করে কিন্তু আছে এখানে কি ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু দেখার জন্য দূর থেকে দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে আসতেছে এবং এখন পর্যন্ত যদি দেখাই যে আপনাদের এই পাশে এবং মালিকের বাড়ি এলাকায় এবং এই পাশে কিন্তু আসলে পুরো রাস্তা আসলে অবরোধ করে রেখেছে স্থানীয়রা এবং রাস্তায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু তারা ঘটিয়েছে মূলত তারা কোনো গাড়িতে অগ্নিসংযোগ ঘটায়নি তারা মূলত আসলে আগুন ধরে আসলে এই করছেন যে রাস্তা আসলে অবরোধ করে রাখছে তারা এবং যতক্ষণ পর্যন্ত আসলে তারা বলছেন যে কি কারণে আসলে এই ধরনের দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা এবং আপনাদের যদি একটু দেখাই যে দুইজন ব্যক্তি কিন্তু একজন এখনও অজ্ঞাত অবস্থায় রয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে তাকে কিন্তু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর একজন তাকে কিন্তু একেবারে পিছিয়ে ফেলেছে এবং তার শরীরের আসলে কোনো অংশ নেই এমনভাবে আসলে পিছিয়ে ফেলা হয়েছে তো ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক এবং সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি এই মুহূর্তে অচল অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত আসলে ঘটনাস্থলে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আসলে প্রশাসনের কাউকে কিন্তু আসলে দেখা যায়নি পুলিশ এবং কেউ কিন্তু এখন পর্যন্ত আসলে মহাসড়কে দেখা যাচ্ছে না এবং স্থানীয়রা তারা কিন্তু এখন প্রায় বাজে রাত 11টা পুরো রাস্তা কিন্তু 1 ঘন্টা ধরে আসলে অবরোধ করে রেখেছে এই উৎসুক জনতা পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় অগ্নিসংযোগ ঘটছে এবং পুরো রাস্তা আসলে বন্ধ হয়ে আছে এবং দূর থেকে যে যাত্রীরা আসলে এই মহাসড়কে আছেন তারা কিন্তু আসলে প্রচুর তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন যদিও এখন দেখতে পাচ্ছেন যে আসলে উভয় পাশের যাত্রীবাহী বাস এবং ট্রাক এবং সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রেখেছে স্থানীয়রা এবং এই ঘটনার জেরে এবং এখন পর্যন্ত আসলে আপনাদের একটু যদি দেখাই যে ঘটনাস্থলে এবং দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা এবং তারা কিন্তু আসলে এখানে ভিড় জমাচ্ছেন এবং যেখানে আসলে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা এবং এই স্থানটিতে আসলে দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত যে ব্যক্তিটা আসলে অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে কিন্তু আসলে একেবারেই পিছিয়ে ফেলেছে এবং আসলে বলার মতো আসলে এই যেই লোকটিকে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে এখানে পিছিয়ে ফেলা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে ভিড় জমিয়ে দেখছেন এবং সেই স্থানটি আসলে দেখছেন যে কি হয়েছে তো একেবারে কিন্তু ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে এবং সেই লোকটির আসলে দেহ খণ্ড বিখণ্ড হয়ে কিন্তু একেবারে আসলে পিছিয়ে ফেলা হয়েছে এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় মাংস এবং বিভিন্ন পড়ে রয়েছে তো এখন পর্যন্ত সবশেষ যদি বলি যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং সেটি কিন্তু পুরোপুরি অবরোধ এবং কখন নাগাদ আসলে এই যানজট এবং ছাড়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না তো যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে তাদের সাথে আসলে কথা হয়েছে তারা যেটি বলছেন যে তারা আসলে খুব ভোগান্তির শিকার হচ্ছেন তবে এই ঘটনার এখন পর্যন্ত 1 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু আসলে প্রশাসনের কাউকে আসলে এক ঘটনাস্থলে দেখা যাচ্ছে না তো পুরো মহাসড়ক জুড়েই কিন্তু আসলে শ্রমিকরা এবং স্থানীয়রা তারা কিন্তু আসলে একে একে করে এখানে ভিড় জমাচ্ছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু ঘটনাস্থলে আসলে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার এখানে কিন্তু আসলে পুরোপুরি আসলে ভিড় এবং দেখতেই পাচ্ছেন যে প্রায় 1 কিলোমিটার ব্যাপী কিন্তু আসলে এই শ্রমিকরা এবং গার্মেন্টস শ্রমিকরা এবং স্থানীয়রা তারা কিন্তু আসলে একে একে করে আসলে কিন্তু ঘটনাস্থলে তারা কিন্তু আছেন এবং বিষয়টি আসলে দেখার জন্য তো
দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে এবং তারা কিন্তু আসলে বিষয়টি দেখছেন কি হয়েছে কিভাবে হয়েছে সেটি কিন্তু তারা আসলে জানার জন্য আগ্রহ করছেন। তো দুইজন ব্যক্তির মধ্যে একজনকে তো একেবারেই পিছিয়ে ফেলা হয়েছে এবং অপর একজন তিনি কিন্তু অজ্ঞাত অবস্থায় রয়েছে, তাকে আসলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে তো সবশেষ যদি বলি যে এখানকার যে পরিস্থিতি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং সেটি কিন্তু একেবারেই অচল এবং কখন নাগাদ আসলে এই যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সেটি আসলে কখন নাগাদ ছাড়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বলাই যাচ্ছে না এবং কতক্ষণ নাগাদ আসলে এই অবরোধ করে রাখবে স্থানীয়রা সেটিও কিন্তু এখন পর্যন্ত আসলে বলা বাহুল্য। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা তারা কিন্তু আসলে বিষয়টি দেখছেন এবং যেই জায়গাটিতে আসলে ওই লোকটিকে আসলে পিছিয়ে ফেলা হয়েছে এবং তাকে কিন্তু আসলে দেখছেন উৎসুক জনতা এবং তারা কিন্তু ভিড় জমিয়ে দেখছেন আসলে ঘটনাস্থলে এবং তারা কিন্তু আসলে পরিদর্শন করছেন এবং অপর দিকে যদি আপনাদের একটু দেখাই যে একটি 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 আসলে ট্রাক কিন্তু আসলে এখান থেকে চলে যেতে চাচ্ছে, তো তারপরই আসলে উৎসুক জনতা এবং স্থানীয়রা তাকে আসলে বাধা দিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে সড়কে কিন্তু অগ্নিসংযোগের পর এবং এখন পর্যন্ত আসলে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তো দুই পাশ থেকে একটু পরপরই আসলে যেমনটি দেখছি যে যেই ট্রাক এবং বাসগুলো রয়েছে এবং তারা আসলে যাওয়ার চেষ্টা করছিল, তো এর পরপরই আসলে স্থানীয়রা আবারও কিন্তু অবরোধ করে এবং তাদেরকে আসলে আটকে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি এবং দেখতেই পাচ্ছেন যে পুরো মহাসড়ক কিন্তু অবরোধ এবং দূর থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একে একে করে কিন্তু এখানে আরও সমাগম এবং স্থানীয়রা আরও কিন্তু এখানে বাড়ছে এবং আস্তে আস্তে সবাই আসলে এলাকাবাসী, গার্মেন্টস শ্রমিক, পোশাক শ্রমিক সবাই কিন্তু এখানে আসলে একে একে করে এবং দেখতেই পাচ্ছেন যে একটি অটো আসলে বিপরীত দিক থেকে আসতে চেষ্টা করছিল এবং সেটিকে কিন্তু আসলে এই মুহূর্তে অবরোধ করছে স্থানীয়রা এবং অবরোধ করছে যে আসলে কোনো গাড়ি আসলে পারাপার করতে দিবে না এবং যতক্ষণ পর্যন্ত এর একটা সমাধান না হবে। এবং দেখতেই পাচ্ছেন যে একজন অটো কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালাচ্ছে, একজন অটো যাওয়ার চেষ্টা করছিল, তারপর কিন্তু আসলে স্থানীয়রা এবং শ্রমিকরা কিন্তু ভাঙচুর চালাচ্ছে। তো কখন নাগাদ এই অবরোধ শেষ হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং এই ঘটনাস্থলে কিন্তু অনেক মানুষের আসলে সমাগম হয়েছে, অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছে। যেই লোকটিকে আসলে বলছিলাম যে একেবারে কিন্তু পিছিয়ে ফেলেছে এবং এই ঘটনার পর থেকেই কিন্তু আসলে এই মুহূর্তে পুরোপুরি অবরোধ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। তো এখন পর্যন্ত যদি আপনাদের দেখাই এবং দেখতেই পাচ্ছেন যে আসলে একটি অটো বিপরীত দিক থেকে আসলে যাওয়ার চেষ্টা করছিল এবং সেটিকে কিন্তু যে স্থানীয়রা রয়েছে এবং শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এবং বিপরীত দিকে আবার ঘুরিয়ে দিচ্ছে। তো সবশেষ যদি বলি এখন পর্যন্ত কিন্তু আসলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই অচল এবং কখন নাগাদ এই যানজট শেষ হবে সেটি কিন্তু আসলে এখন বলা যাচ্ছে না এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে আসলে চোখে পড়ে।